সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহান আযীম উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে চলতি মাসের তৃতীয় জুমা চলছে আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার আগের জুমায় সহিহ আল বুখারী থেকে হাদিসের দর্স, হাদিসের পাঠ হিসেবে দুইটি হাদিসের অনুবাদ এবং সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করেছিলাম। গত জুমাতে অন্য একটি মসজিদে যাওয়ার কারণে মাঝখানে একটু গ্যাপ পড়েছে। আজকে আমরা আবারও শুরু করছি ইনশাআল্লাহ। তার আগে চলমান বর্তমান বাংলাদেশের অনেকগুলি প্রেক্ষাপট বা ইস্যু আছে, যেই বিষয়গুলি সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম বলেছে হারাম কিন্তু বলা হচ্ছে হালাল, ইসলাম বলেছে হালাল বলা হচ্ছে হারাম। এরকম অনেক বিষয় আমাদের সামনে আসছে, অতীতেও এসেছে, এখনও আসছে, ভবিষ্যতেও আসবে। তার মধ্যে আজকে এই সহিহ বুখারীর হাদিসের দর্শে যাওয়ার পূর্বে আমি সংক্ষিপ্তভাবে একটা বিষয় আমাদের এই মসজিদের পক্ষ থেকে, আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সারা বাংলাদেশের এবং গোটা পৃথিবীর সমস্ত বাঙালি মুসলমান যারা বাংলা বুঝেন বা অন্যান্য ধর্মের যারা বাংলাভাষী, তাদের সামনে আমরা আজকে আমাদের এই মসজিদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, বার্তা দিতে চাই। সেটা হচ্ছে, আমরা জানি বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে একাধিক ধর্মের মানুষ বসবাস করে। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হাতে গোনা কয়েকজন ইহুদিও আছে, পরিচয় গোপন করে থাকে, যে যেভাবে খুশি আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মুসলমানের সংখ্যা প্রায় 90% ধরা হয়। 90, 92, 88, মানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি। বেশিরভাগ মানুষ মুসলমান হওয়ার কারণে বাংলাদেশে একটা ধর্মীয় সম্প্রীতি বজায় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি ভারতে যাই, ভারতের বেশিরভাগ মানুষ হিন্দু হওয়ার কারণে সেখানকার মুসলমানদের উপর দিনের পর দিন অত্যাচার, নির্যাতন ব্যাপকভাবে বেড়ে চলেছে। এমনকি নিরীহ নিরপরাধ সাধারণ হিন্দু যারা মুসলমানদের সাপোর্টে গিয়েছে, তাদের বাড়িঘরও পর্যন্ত ভাঙ্গা হয়েছে, তাদেরকে মারা হচ্ছে। সম্প্রতি ওয়াকফ বিল, মানে অনেকগুলি জায়গা আছে, সরকার বলতেছে না এই জায়গাগুলো মুসলমানরা অবৈধভাবে দখল করে রেখেছে, এটা এখন সরকার নিয়ে নিবে। সরকার নেওয়ার পরে, সরকারি জমি হিসেবে ঘোষণা হওয়ার পরে কোন কোন মুসলমান কার কার কতটুকু জমি দরকার, এটা ভারত সরকার তাদেরকে ফিক্সড করে দিবে, নতুন করে ঠিক করে দিবে। এই ওয়াকফ বিল যেটা, এটা ভারতবর্ষের সর্বপ্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন সুলতান মোহাম্মদ ঘুরি। এই মুসলমান একজন শাসক,
তিনি এইভাবে করে ওয়াকফ বিলের মাধ্যমে অনেক কিছু সুযোগ সুবিধা ভারতে তৈরি করে গিয়েছিলেন। ভারত সরকার ভারতে যেটা সংসদ ভবন, সেখানকার একাধিক অমুসলিম সংসদ সদস্য, যাদেরকে তারা বিধায়ক বলে, তারা পর্যন্ত এই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে। ওয়াকফ বিল মানে কি? একটা মানে শাব্দিক অর্থ হচ্ছে যে সরকার জায়গাটা কি করবে, সরকারিভাবে এটা নাম থাকবে যে এটা সরকারি জায়গা, আর সরকার কি করবে, এই জায়গাটা বিভিন্ন জনকে, মুসলমানদেরকে ভাগ বাটোয়ারা করে দিবে যে নাও তুমি এই জায়গায় থাকো, তুমি এই জায়গায় থাকো, খাজনা দাও, এইভাবে করে তুমি এখানে বসবাস করো, মসজিদ করো, মাদ্রাসা করো, সরকারকে খাজনা দাও। কিন্তু এইটা যদিও ওয়াকফ বিলে বলা হচ্ছে, লেখা হচ্ছে, যেই দিন ওয়াকফ বিল ঘোষণা হয়েছে সংসদ থেকে, যেই দিন এই বিলটা পাশ হয়েছে, সেই দিন থেকে সারা ভারতে ব্যাপকভাবে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, 2 তলা 3 তলা মসজিদ, দীর্ঘদিন শত শত বছর ধরে থাকা মসজিদ মাদ্রাসা তারা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে এবং মুসলমানদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। রিসেন্টলি তারা ঘোষণা দিয়েছে যে ইসরায়েল যেইভাবে মুসলমানদেরকে মেরে মেরে শেষ করে দিয়েছে, এইভাবে করে আমরাও এদেরকে মেরে শেষ করে দিব। তো এই যে ঘটনাগুলি ঘটছে, এই ঘটনাগুলির পিছনে অনেক কারণ আছে, রাজনৈতিক কারণ আছে। কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের দেশে আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা বেশি এবং সংসদে মুসলমান বেশি। 2-4টা হিন্দু বা মুসলিম থাকলেও থাকতে পারে, বিভিন্ন সময় ছিল। তারপরও দেখেন বাংলাদেশে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সকলেই শান্তিতে বসবাস করে। আমাদের এই সৈয়দপুরে ওই মিস্ত্রিপাড়া মোড় পার হয়ে একটু সামনে গেলে বিশাল বড় মহল্লা আছে হিন্দু পাড়া। মুসলমানদের ভিতরে মাঝে মাঝে হিন্দু বাড়ি পাবেন, কোনো অসুবিধা নেই, এখানে আমরা সম্প্রীতির সাথে বসবাস করছি। এবং ইসলাম এই শিক্ষা দেয়, কখনোই কোনো মুসলিম সে অন্যায়ভাবে কোনো অমুসলিমের উপরে হামলা করতে পারবে না। এবং বাংলাদেশে মুসলমান এই ইসলাম শিক্ষাটাকে তারা গ্রহণ করেছে, ধরে রেখেছে আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীতেই যেই জায়গাতে সংখ্যালঘু মুসলমান নির্যাতিত হয়েছে, যেই জায়গায় সংখ্যাগুরু মুসলমানের সংখ্যা বেশি, সেই জায়গায় অমুসলিমরা নিরাপত্তা পেয়েছে, পাচ্ছে এবং পাবে। কিছু রাজনৈতিক ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা আছে, সেগুলি বিষয় আলাদা। সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন সংগঠন, নারীবাদী সংগঠন, তারা একটা আবেদন পেশ করেছে ডক্টর ইউনূসের কাছে। আবেদনটা কি? যে সারা বাংলাদেশে টাঙ্গাইল, তারপরে মুন্সিগঞ্জের দৌলতদিয়া সহ গোটা বাংলাদেশে অসংখ্য জায়গায় এখানে মহিলারা, অনেক মহিলা আছে যারা পতিতাবৃত্তিতে নিযুক্ত আছে। অনেকে বাধ্য হয়ে গেছে, অনেকে ইচ্ছা করে গেছে টাকা পয়সার জন্য, যাই হোক। তো এটাকে সরকারিভাবে বৈধতা দিতে হবে। অর্থাৎ একটা মেয়ে বা একটা ছেলে, সে যদি অবৈধ যৌন পেশায় যায়, তো সে যদি তার শরীর বিক্রি করে টাকা ইনকাম করতে চায়, তাহলে এইটাকে সরকারিভাবে বৈধতা দেওয়া হোক। মানে এটাতে কোনো, আমাদের সংবিধান অনুযায়ী এটা কোনো গুনাহের কাজ না, হারাম কাজ না, অবৈধ কাজ না। এটাই কি করতে হবে? এইটাকে বৈধতা দিতে হবে যে এটা একটা পেশা। যেমন আপনি দোকান আছে, দোকানে মাল বিক্রি করেন, কেউ চাকরি করে, কেউ কৃষক, কেউ বড় বড় ব্যবসায়ী, বিভিন্নজন, কেউ ভ্যান চালায়, কেউ শিক্ষকতা করে, বিভিন্নজন বিভিন্ন কাজ করে। ওই রকম কাজের মতন আরেকটা কাজ হচ্ছে পতিতাবৃত্তি করা। এইটা যেন বিল পাস হয়, সংসদে যেন এটা পাস হয়, এই মর্মে কি হয়েছে, এই মর্মে আবেদন পেশ করা হয়েছে। যারা পেশ করেছে তাদের কাজই এটা, তাদের চিন্তা ভাবনাও এটা, তারা এটা করবে, আর তাদেরকে নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু আমি যেই জিনিসটা জানাতে চাই সেটা হচ্ছে, কোরআন এবং হাদিসে পতিতাবৃত্তি তো দূরে থাক,
একটা ছেলে একটা মেয়ের দিকে তাকাবে, এটাও নিষিদ্ধ, হারাম। একটা ছেলে আরেকটা মেয়েকে মেসেজ করবে, এটাও ইসলামে হারাম। একটা মেয়ে একটা ছেলেকে মেসেঞ্জারে নক করে সালাম দিবে কোনো কারণ ছাড়াই, এটাও ইসলামে হারাম, নিষিদ্ধ। এটা আমরা সবাই জানি। কোরআন এবং হাদিসে এটাকে যে নিষিদ্ধ করা হয়েছে, এটা আমরা সবাই জানি। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তীও হবে না, নিশ্চয়ই, কারণ এটা নিকৃষ্ট অশ্লীল একটা কাজ। কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধানে কি বলা আছে, এটা আমরা অনেকেই জানি না। আজকে আমরা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ থেকে আমাদের সাংবিধানিক যেই বিল পাস হয়েছে অনেক আগেই, এই জিনিসটা আমরা পুনরায় দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই। আমার হাতে বাংলাদেশের সংবিধান আছে, এটা বিভিন্ন প্রকাশনী আছে, এটা মেট্রো পাবলিকেশন 2015 সালের সংস্করণ। সব সংবিধানই একই, কিছু কিছু বইতে ব্যাখ্যা আছে, আর কিছু কিছু বই লেখা বড়, পৃষ্ঠা বেশি, এই কিন্তু সব একই কথা। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 2-এর ক, এখানে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, স্পষ্ট হয়ে বলা আছে। অনুচ্ছেদ 2 প্রথম ভাগ প্রজাতন্ত্র, এই প্রথম ভাগ প্রজাতন্ত্রের অনুচ্ছেদ 2-এর কয়ে বলা হয়েছে যে বাংলাদেশের প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন। তাহলে আমরা যে শুধু কোরআন হাদিস দিয়েই যেটা বিরোধিতা করতেছি তাও না, আমাদের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে বাংলাদেশে একাধিক ধর্মের লোক আছে, বাংলাদেশে একাধিক ধর্মের অনুসারী মানুষ আছে, বাংলাদেশে একাধিক ধর্ম আছে, বাংলাদেশে একাধিক ধর্মের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব কিছু আছে। কিন্তু এতগুলি ধর্ম, এতগুলি ধর্মের অনুসারী, এতগুলি ধর্মের যে বই পুস্তক আছে, এতগুলি ধর্মের যে প্রতিষ্ঠান আছে, এতগুলি ধর্মের যে সংস্থা আছে, এই সব কিছুই আছে, থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা ধর্মকেই রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে ইসলাম। গেল। তাহলে আমাদের সংবিধান অনুযায়ী যে প্রতিবেদনটা পেশ করা হয়েছে, এটা আসলে একটা অবৈধ প্রতিবেদন। এই প্রতিবেদনটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোরআন এবং হাদিস মতে তো গ্রহণযোগ্য নয়। যারা কোরআন হাদিসকে গুরুত্ব দেন না, মানেন না, তাদেরকে অন্তত সংবিধানের কথাটা আমি স্মরণ করে দিচ্ছি। এরপরে ইংলিশেও তো একই কথা বলা আছে, বাংলা ইংলিশ দুটাই। দ্য স্টেট রিলিজিয়ান অফ দ্য রিপাবলিক ইজ ইসলাম, বাট দ্য স্টেট শ্যাল ইনশিওর ইকুয়াল স্ট্যাটাস অ্যান্ড ইকুয়াল রাইট ইন দ্য প্র্যাকটিস অফ দ্য হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টিয়ান অ্যান্ড আদার রিলিজিয়ান্স। একই কথা বলা আছে যে রাষ্ট্রধর্ম কি? ইসলাম। এখন দেখেন, যখন বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, তখন তো এটা প্রমাণিত হলো যে ইসলামের মাধ্যমে যে জিনিসগুলি হারাম, সেগুলো এখানে বাংলাদেশে কি? নিষিদ্ধ, হারাম। সুদ নিষিদ্ধ, হারাম, কারণ ইসলামে এটা হারাম। ঘুষ নিষিদ্ধ, হারাম, কারণ বাংলাদেশের সংবিধান ইসলামের কথা বলা আছে, আর ইসলাম এগুলি হারাম, নিষিদ্ধ। এরপরে একই সংবিধানের 18 অনুচ্ছেদ জনস্বাস্থ্য নৈতিকতা, এর অনুচ্ছেদের 2-এ বলা হয়েছে গণিকা বৃত্তি মানে পতিতা বৃত্তি ও জুয়া খেলা, পতিতা বৃত্তি, জুয়া খেলা নিরোধের জন্য, বন্ধ করার জন্য, প্রতিহত করার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। বাংলাদেশে যদি কোথাও পতিতা বৃত্তি চলে, কোথাও যদি জুয়ার আড্ডা বসে, জুয়ার আসর বসে, কোথাও যদি জুয়া খেলার কোনো দোকান বসে, ক্যাসিনো বসে, তাহলে বাংলাদেশ সরকার এই পতিতাবৃত্তি বন্ধ করার জন্য
এবং এই জুয়া খেলা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এইটা সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে। কার্যকর করছে কি করে নাই সেটা ভিন্ন কথা, কিন্তু বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে এটা বলা আছে। আর এই সংবিধান মানুষ রচনা করেছে। এই সংবিধানের কোনো বক্তব্য যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে যায় তাহলে সেটাকে সংশোধন করতে হবে। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, মূর্তি, ছবি রাখার কথা বলা আছে, এটা ইসলাম নিষিদ্ধ। বঙ্গবন্ধু হোক, জিয়াউর রহমানের হোক, এমনকি আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কোনো ছবি, মূর্তি নাই, তিনি চালিয়ে রেখে যেতে পারতেন। কোনো ব্যক্তির কোনো ছবি, মূর্তি রাখার কথা যদি সংবিধানে থাকে ওইটাকে চেঞ্জ করতে হবে। কোরআন এবং হাদিসের সাথে সংবিধানে 100% মিল না থাকলে যেগুলি জায়গায় অমিল আছে ওই জায়গাগুলি চিহ্নিত করে সেগুলোকে সংশোধন করতে হবে। কিন্তু ওগুলা জায়গায় সংশোধনী না এনে এমন একটা জায়গায় সংশোধনীর প্রস্তাব করা হয়েছে, সংস্কারের নাম দেওয়া হয়েছে, যেই জিনিসটা ইসলামে হারাম, নিষিদ্ধ, বাইবেলেও নিষিদ্ধ করা আছে, ইহুদিদের তালমুদ কিতাবেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মের একাধিক বইতেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিকভাবেও নিষিদ্ধ, পারিবারিকভাবেও নিষিদ্ধ, সাংবিধানিকভাবেও নিষিদ্ধ। এইরকম একটা নিষিদ্ধ কাজকে জায়েজ করার জন্য, বৈধ করার জন্য সংস্কার কমিটি তারা তৈরি করছে, নারীবাদী কমিটি। এরা কি করলো? ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব পেশ করেছে। আমরা বাংলাদেশের সাধারণ মুসলমান, সরকার যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারাই আসবেন না কেন, সবার প্রতি আমাদের একটাই উদাত্ত আহ্বান, কোনোভাবেই ইসলাম বিদ্বেষী কোনো আইন এই দেশে প্রতিষ্ঠা করা যাবে না। বাংলাদেশের জনগণ এতটাও দুর্বল না। বাংলাদেশের জনগণের ঈমান আকীদায় আরও সামনে অগ্রসর হতে হবে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখনও এতটা বেঈমান হয়ে যায় নাই যে তারা কোরআনকে বাদ দিয়ে কোরআন বিরোধী আইন পেশ করলে সাথে সাথে সেটা মেনে নিবে। চেষ্টা করছিল তো, রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, বাদ দেওয়া হয়েছে, আবার আনতে বাধ্য হয়েছে। একটা সময় রাষ্ট্রধর্ম ইসলাম ছিল, পরে বাদ দেওয়া হয়েছে, এরপরে আবার সেটা কি করা হয়েছে, জনগণের চাপে পড়ে আবার সেটা সংবিধানে ফিরিয়ে আনতে বিগত কোনো এক সরকার বাধ্য হয়েছে। অতএব বাংলাদেশের মানুষের তাদের যে দাবি, বলা হচ্ছে এটা একটা গণতান্ত্রিক দেশ, সংবিধানের শুরুতেই বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধান 4টা মূলনীতি আছে। 4টা মূলনীতি কি? একটা হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। 2 নাম্বার সোশিয়ালিজম, সমাজতান্ত্রিকতা। 3 নাম্বার ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। 4 নাম্বার হচ্ছে ধর্মহীনতা, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলে কিন্তু আসলে হচ্ছে ধর্মহীনতা। এই ডেমোক্রেসি যেই দেশে আছে সেই দেশে ডেমোক্রেসির যেটা রুলস, নিয়ম, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষ যেটা বলবে সেটা হচ্ছে মানতে হবে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো পতিতাবৃত্তির বিরুদ্ধে, এটা বিপক্ষে আবার যাওয়া হচ্ছে কেন? যারা এই প্রতিবেদন পেশ করেছে এরা ইসলামের দুশমন, দেশের দুশমন, জাতির দুশমন। এমনকি আপনারা যে কথায় কথায় গণতন্ত্র গণতন্ত্র বলেন, ওই গণতন্ত্র দুশমনেরা। গণতন্ত্র কি বলে? বেশিরভাগ মানুষ যা বলবে তাই হবে সংবিধান, সেটা মেনে চলতে হবে। তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো ইসলাম চায়, বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো পতিতাবৃত্তিকে হারাম মনে করে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ সুদ ঘুষকে হারাম মনে করে। কে কয়জন খায় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি জরিপ চালান দেখবেন যে একটা রিক্সা চালক অথবা জীবনে নামাজ কখনো পড়ে নাই, সেও পর্যন্ত বলবে যে এগুলো হারাম, নিষিদ্ধ। কারণ মানুষের ব্রেন, শিক্ষা থাকুক আর না থাকুক, জন্মগতভাবেই এগুলোকে হারাম মনে করে। অতএব আজকে আমাদের এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ থেকে এখানকার মুসল্লি, আমরা সারা বাংলাদেশে যত মুসলমান আছি, আমাদের পক্ষ থেকে হানাফি হোক, আহলে হাদিস হোক, যে কোনো সম্প্রদায়ের হোক না কেন, যে কোনো মাযহাবের যে কোনো ফেরকার হোক না কেন, আমাদের এটা দাবি, আমাদের এটা উদাত্ত আহ্বান, বাংলাদেশে কখনোই পতিতাবৃত্তিকে অন্যান্য কাজের মতো
একটা বৈধ কাজ হিসেবে কখনো স্বীকৃতি দেওয়া যাবে না। কেন যাবে না? ইসলামে নিষিদ্ধ তাই। কেন যাবে না? বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম তাই। কেন যাবে না? বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে 18 খ বা 18(2) এখানে স্পষ্ট হয়ে বলা আছে, গণিকা বৃত্তি কোথাও যদি থাকে তাহলে রাষ্ট্র সেই গণিকা বৃত্তি, পতিতা বৃত্তিকে বন্ধ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটা রাষ্ট্র গ্রহণ করবে, বলাই আছে। এটা সংবিধানে লেখা আছে। এরপরও কোনো ব্যক্তি যদি এই সংবিধানের এই বিষয়টাকে পরিবর্তন করতে চায় তাহলে বুঝতে হবে সে ইসলাম ধর্মের দুশ্মন, সে মুসলমান জাতির দুশ্মন, একই সাথে সে ডেমোক্রেসি গণতন্ত্র দুশ্মন। গণতন্ত্র তো আমাদের, গণতন্ত্র জায়েজ না জায়েজ, গণতন্ত্র তো আমাদের কাছে একদমই জায়েজ না, ঠিক আছে, কিন্তু তাদের কাছে জায়েজ। যারা কথায় কথায় গণতন্ত্র বলে তাদের কাছে গণতন্ত্রটা হচ্ছে একটা ধর্ম। তো তারা যদি গণতন্ত্র মেনে চলে তাহলে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকেও তো তাদের এই প্রস্তাবটা অবৈধ প্রমাণ হচ্ছে। কারণ গুটিগত সংখ্যক লোক গিয়ে বলতেছে যে পতিতাবৃত্তিকে কী করতে হবে, বৈধতা দিতে হবে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা এটাকে অপছন্দ করে, ঘৃণা করে। তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষের চাওয়া পাওয়াটাই তো ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির বিপক্ষে তারা চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এগুলি হচ্ছে আমাদের সংবিধানের বিরুদ্ধে অবস্থান করা, সংবিধানের পক্ষে অবস্থান করা একটা মূলনীতি হচ্ছে সংবিধানের কোনো বিষয় কোরআন এবং সহিহ হাদিসের পক্ষে গেলে তখন আপনি বলেন যে এটা ঠিক আছে, এটা রাখেন। আবার কোরআন এবং হাদিসের বিপক্ষে যদি সংবিধানে কোনো বক্তব্য থাকে তখন আমাদেরকে বলতে হবে যে সরকার সাহেব, আমরা মুসলমান, এই দেশে মুসলমান সংখ্যা গরিষ্ঠ, এই দেশের এই পয়েন্টটা কোরআন এবং হাদিস বিরোধী, এটাকে কী করতে হবে, সংস্কার করতে হবে। আমাদেরকে এটা দাবি জানাতে হবে শান্তিপূর্ণভাবে, আমরা নিজ থেকে কোনো সংঘাতমূলক কাজ যাব না। কিন্তু কেউ যদি এমন একটা বিষয়, সংবিধানের এমন একটা পয়েন্টকে নিয়ে আসে আর বলে যে এটা সংস্কার করতে হবে, যেই জিনিসটাকে সংবিধান নিজেই হারাম ঘোষণা করেছে, যেই জিনিসটাকে ইসলাম হারাম ঘোষণা করেছে, ওই বিষয়টা কখনোই সংশোধন করা যাবে না। এই ব্যাপারে আমাদের স্বচ্ছ বক্তব্য এটাই, এবং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই মসজিদ, এটা ছোট্ট মসজিদ হলেও আমাদের এই মসজিদ থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আমাদের এই মসজিদ থেকে আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি, আমাদের এই মসজিদ থেকে আমরা সমস্ত বাংলাদেশের কেন সমস্ত পৃথিবীর মুসলমানের সাথে কোরআন এবং হাদিসের সাথে একত্রতা ঘোষণা করে বলছি, এই ধরনের কোনো ন্যাক্কারজনক দাবি, এই ধরনের কোনো অশ্লীল, অন্যায়, নোংরা কোনো প্রতিবেদনকে, কোনো আবেদনকে, কোনো সংস্কারের নামে অপসংস্কারকে কখনোই সাপোর্ট করা যাবে না, এটাকে সমর্থন করা যাবে না, এটাকে কোনোভাবেই কিয়ামত পর্যন্ত কখনোই 1 সেকেন্ডের জন্য বৈধতা দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আরও অনেক বিষয় আছে, আজকে একটা বিষয় বললাম, ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বিষয়ে যাব। মোট কথা হচ্ছে যে আমাদের দেশের জনগণ পড়াশোনা কম করে, জানেই না। আমি এটা একজন আমার একটু নেতা টাইপের মানুষ, অ্যাডভোকেট মানুষ, আমাকে বলতেছে যে আপনি পতিতাবৃত্তির বিরুদ্ধে বলেন, ভালো কথা, ইসলামে নিষিদ্ধ তাও মানি, তা আপনি রাষ্ট্রের ভিতরে আবার ইসলাম আনতেছেন কেন? ইসলামে নিষিদ্ধ ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের সাথে ইসলামের কি সম্পর্ক রে ভাই? ইসলাম তো একটা নিজস্ব পার্সোনাল ব্যাপার, রাষ্ট্র তো সবার জন্য উন্মুক্ত, তা আপনি রাষ্ট্রের ভিতরে আবার ইসলাম ঢুকাচ্ছেন। তাই বলুন যে আপনি কি করেন, একটা জেলার নাম বললো, সেই জেলার উনি হচ্ছেন জজ কোর্টে অ্যাডভোকেট। তাই বললাম, মনে করছে যে আমরা গণ্ডমূর্খ, এরা মনে করছে হুজুর মানে মূর্খ, কিচ্ছু জানে না। পরে আমি সংবিধানে এটা ছবি তুলে দিলাম যে কী লেখা আছে দেখেন তো। রাষ্ট্রের সাথে যদি ইসলামের সম্পর্ক না থাকে তাহলে ওই রাষ্ট্রকে আমরা মানব না, ওই রাষ্ট্রকে ইসলামিক করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর, আমাদের রাষ্ট্রে আমাদের ধর্ম স্পষ্টভাবে রাষ্ট্র ধর্ম হিসেবে উল্লেখ করা আছে। আপনি অ্যাডভোকেট, জজ কোর্টের অ্যাডভোকেট, আপনি জানেন না যে বাংলাদেশের সংবিধানে স্পষ্ট বলা আছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম? চিন্তা করেন, বাংলাদেশের উচ্চ পর্যায়ের শিক্ষিত লোকের ভিতরে একটা শ্রেণী কিভাবে মানুষকে বুঝ দিচ্ছে, উল্টাপাল্টা বুঝ দিচ্ছে। স্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রধর্ম ইসলাম।
হ্যাঁ, এটা একসময় বাদ গিয়েছিল, পরে আবার তো আনা হয়েছে। প্রথমে ছিল বাদ গেছে, আবার আনা হয়েছে, এবং এখন এটা বহাল আছে। এখন যদি আপনি চেঞ্জ করেন, করতে পারেন, কিন্তু এটা আমাদের আকীদা বিশ্বাস যে একটা মুসলমান দেশ এটা চলবে ইসলাম অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী। রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা, এটা হচ্ছে সেকুলারিজমের বক্তব্য। এই সংবিধানের 4 নম্বর মূলনীতিতে বলা আছে যে বাংলাদেশ সেকুলারিজমের ভিত্তিতে চলবে। সেকুলারিজম কী জিনিস? নো রিলিজিয়ান ইন এডুকেশন, নো রিলিজিয়ান ইন পলিটিক্স, নো রিলিজিয়ান ইন ইকোনমিক। মানে ইসলাম চলবে হচ্ছে ঘরে, মসজিদে। যখন আপনি রাজনীতি করবেন তখন ইসলাম থাকবে না, যখন আপনি ব্যবসা বাণিজ্য করবেন তখন ইসলাম থাকবে না, যখন আপনি শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন তখন ধর্মীয় কোনো কিতাব থাকবে না, এই ধর্ম থাকবে না। এটা হচ্ছে সেকুলারিজম। সে ওই পয়েন্টটা নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু না, ওই পয়েন্টটা বাংলাদেশের সংবিধানে লেখা আছে, এটাকে বাদ দিতে হবে। আর যে রাষ্ট্রধর্ম ইসলাম বলা আছে এটাকে বহাল রাখতে হবে, এবং এটা উল্লেখ করা আছে। অতএব এই যে আমাদের দেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা, গোটা পৃথিবীর মুসলমানদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এরা পড়াশোনা কম করে। যেই জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি অগ্রসর হবে, যেই জাতি যত বেশি অশিক্ষিত সেই জাতি তত বেশি পিছনে যেতে থাকবে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেললাম, ভেবেছিলাম খুব সংক্ষেপে 5 মিনিটে শেষ করব। এবার আসি আমাদের দর্সে হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখিত সহিহ আল বুখারী, কোরআনের পরে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা যে কিতাবটি পেয়েছে এটা হচ্ছে সহিহ আল বুখারী। সহিহ বুখারী 3 নম্বর হাদিস আজকে আমি আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাদ্দাসানা ইয়াহইয়া ইবনে বুকাইর। ইমাম বুখারী বলতেছেন আমার ওস্তাদ ইয়াহইয়া বর্ণনা করেছেন, তিনি বলছেন قال حدثنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة رضي الله تعالى عنها أم المؤمنين أنها قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلق الصبح ثم حبب إليه الخيلاء। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওহির সূচনা যখন হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্ম হলো, হওয়ার পরে তার বয়স যখন 40 বছর হলো, 40 বছরে কেন নবুয়ত দেওয়া হয়েছে এটা নিয়ে বিভিন্ন বক্তব্য ইমামদের রয়েছে। আধুনিক বিজ্ঞানও এই কথাটা বলে, একটা মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, একটা মানুষ যদি 70 বছর বেঁচে থাকে, একটা মানুষ যে কয় বছরে বেঁচে থাকুক না কেন, তার জ্ঞান, তার অভিজ্ঞতা, তার চিন্তা ভাবনা, তার দুনিয়াবী অভিজ্ঞতা, ধর্মীয় অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, অর্থনৈতিক অভিজ্ঞতা, যে কোনো অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা তার পরিপূর্ণ হয় 40 বছর বয়সে গিয়ে। একটা স্বাভাবিক সুস্থ মানুষের 40 বছর বয়সে তার ভিতরে যে স্থিরতা আসে, 40 বছর বয়সে সে তার পূর্বের 40 বছর এবং আগামী যে বছর সে থাকবে, এই সময়ের যে একটা ব্যালেন্স করা, কিভাবে চলবে, কিভাবে সে অতীতে চলেছে, এটার যে সে একটা কারেকশন, তার সারা জীবনে কি কি ভুল করছে, তার কি করা উচিত, তার সন্তানদেরকে কিভাবে চালানো উচিত, কিভাবে পরিবার চালানো উচিত, কিভাবে তার ব্যবসা বাণিজ্য চালানো উচিত, সব কিছুর একটা সুন্দর একটা ভারসাম্য মতো একটা বুঝ জ্ঞান তার 40 বছর বয়সে এসে থাকে। কারো কারো ক্ষেত্রে ভিন্ন হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চাইলেই কিন্তু 5 বছর বয়সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী পাঠাতে পারতেন জিবরাইলের মাধ্যমে, 10 বছরে পারতেন, 15 বছরে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা 40 বছর বয়সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর রুইয়া আস-সালিহাতু ফিন নাওম। সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী পেয়েছিলেন একটি ভালো স্বপ্নের মাধ্যমে, ঘুমের মধ্যে। তাহলে বুঝে গেল নবীদের স্বপ্নটাও কি ওহী। আমরা সূরা ইউসুফ আলোচনা করেছিলাম, সেখানে ইউসুফ আলাইহিস সালামের 3টা স্বপ্নের কথা আমরা বলেছিলাম। সূরা ইউসুফ রিডিং করবেন, সেখানে পেয়ে যাবেন। প্রত্যেকটাই আল্লাহর পক্ষ থেকে কি ছিল? ওহী ছিল। এরপরে ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহীটা দেখতেন,
ওহিটা স্বপ্নটা দেখতেন, এই স্বপ্নটা একটা নূর আলোর মতো তিনি দেখতে পেতেন। কেন এখানে আলো কেন হলো, এটার ব্যাখ্যা বিশ্লেষণে ইমামগণ অনেক কথা বলেছেন, ফাতুল বাড়িতে বিস্তারিত বলা হয়েছে। এটার সারাংশ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা নূর পাঠাচ্ছেন। এই যে ওহিটা, এটা হচ্ছে একটা নূর, এটা হচ্ছে একটা আলো, এর মাধ্যমে জগৎ থেকে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। হে মুহাম্মদ, তোমাকে আমি এমন জিনিস দিচ্ছি, এমন একটা ওহিদ, এমন একটা বক্তব্য প্রত্যাদেশ আমার পক্ষ থেকে দিচ্ছি, যেটা কি, যেটা সম্পূর্ণ আলো আর আলো, যার মাধ্যমে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। এই জিনিসটার মেসেজ আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে সেই উজ্জ্বল শুভ্র রেখা, এটা তিনি দেখতে পেয়েছেন। এরপরে সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন একটা উজ্জ্বল আলো আমি দেখতে পাচ্ছি, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করেন বিষয়টা কি। এরপরে তিনি নির্জনে থাকা শুরু করলেন, নির্জনে থাকা পছন্দ করলেন। নির্জন মানে চুপচাপ এক জায়গায় গিয়ে চিন্তা ভাবনা করা। আপনি যদি 10টা লোকের মাঝখানে যে কোনো বিষয়ে গবেষণা করেন, গবেষণা কম হবে না। বাংলাদেশের একজন বড় আলেম, হানাফি মাযহাবের বড় আলেম, আকিদায়ে সালাফি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি যখন সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করলেন, তখন তার সাথে আরও 3জন বাঙালি ছিল। এই 3জন বাঙালি ছিল ভার্সিটির ভিতরেই। আর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার ভার্সিটি থেকে বের হয়ে 2 কিলোমিটার দূরে যায় একটা বাসা ভাড়া নিয়ে থাকা শুরু করলেন। কি কাহিনী, কি ব্যাপার, কি ক্লাস কাছে, পাশেই রুম, খাওয়া দাওয়া, ক্যান্টিন সব কিছু কাছে, এগুলো বাদে দূরে কেন গেল? উনি তখন বলেছেন যে এক জায়গায় যদি 2-4 জন থাকে তাহলে কি হবে, গল্প আড্ডা ছাড়া পড়াশোনা কখনো হবে না। তিনি দূরে থাকা শুরু করলেন, আলাদাভাবে নির্জনে একাকী থাকলেন। এই 2 কিলো 4 কিলো যে রেগুলো যাতায়াত করতেন, এই টাইমটা কোরআন পড়তেন, কোরআন মুখস্থ করতেন, এবং তার পুরা কোরআনের প্রায় সব সূরাই মুখস্থ হয়ে গিয়েছিল এইভাবে করে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখতে পাচ্ছেন যে আমি স্বপ্নে আলো দেখতে পাচ্ছি, তখন পর্যন্ত তিনি নিশ্চিত না বিষয়টা কি। আল্লাহ তাআলা তখন পর্যন্ত তাকে জানান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইলমে গায়েব নাই, এটাও একটা তার প্রমাণ। যদি গায়েব জানতেন তাহলে তিনি জেনে ফেলতেন যে এটা তো আলো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী। কিন্তু না, সুম্মা হুব্বিবা ইলাইহিল খলা, তিনি নির্জনে থাকা পছন্দ করলেন। তিনি চিন্তা ভাবনা করলেন যে বিষয়টা কি, এটা আমাকে নিয়ে ভাবতে হবে। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, আর তিনি গারে হেরা, গার মানে হচ্ছে গুহা, হেরা হচ্ছে হেরা গুহা। এই হেরা গুহাতে যারা হজ করতে গেছেন তারা অনেকে দেখেছেন, অনলাইনেও চালিয়ে দেখতে পারেন। এই হেরা গুহা কিন্তু বিশাল বড় উঁচু একটা গুহা ছিল। সেইখানে গোপনে গিয়ে তিনি কি করতেন, চিন্তা ভাবনা করতেন। এখান থেকে আবার দলিল বাইর হয়েছে। কি দলিল? বিয়ে শাদী না করে সন্ন্যাসী হয়ে জঙ্গলে জঙ্গলে গুহায় গুয়ে থাকাটা কার সুন্নত? নবী সুন্নত। কিন্তু তারা এটা বোঝে না যে এটা ওহী আসার আগের ঘটনা। ওহী আসার আগের ঘটনা আর ওহী আসার পরের ঘটনা, এই দুটাকে তারা গুলাই ফেলছে। ওহী আসার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ছিলেন। তো তিনি মাঝে মধ্যে গিয়ে গোপনে একটু গবেষণা করেছেন, ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু তিনি সবসময় তো গিয়ে থাকেন নাই। নিজের স্ত্রীকে তো তিনি পরিত্যাগ করেন নাই। সংসার, সমাজ সব কিছুকে পরিবর্তন করে বাদ দিয়ে তিনি তো একা গিয়ে সেখানে থাকেন নাই। কাজে এটা অর্ধেক দলিল, পুরো বিষয়টা তারা সামনে নিয়ে আসে না। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালিয়া যাওয়াতিল আদাদ, আর তিনি সেখানে কি করতেন? ইবাদত বন্দেগী করতেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসার আগ পর্যন্ত আগেও কিন্তু ইবাদত বন্দেগী ছিল। আদম ইসলাম প্রথম ইসলাম নিয়ে আসেন। আমরা মনে করি যে ইসলাম নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, ইসলাম নিয়ে এসেছেন আদম আলাইহিস সালাম। ওই ইসলামের শরীয়ত নিয়ম কানুন পরিবর্তন হয়েছে। কেমন পরিবর্তন? আগে সালাত ছিল, সিয়াম ছিল, হজ ছিল, কিন্তু নিয়মটা আলাদা ছিল। ইচ্ছা মতো যে কেউ কাবা ঘরে তওয়াফ করতো, হজ হয়ে গেল। মন চাইলে 2 রাকাত নামাজ পড়তো, হয়ে গেল এটা সিয়াম, সালাত হয়ে গেল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ তাআলা ওই নিয়মগুলোকে একটু আপডেট করলেন। কি আপডেট? আগে ইচ্ছা মতো নামাজ পড়ছে, এখন 5 ওয়াক্ত পড়তে হবে, জামাতে পড়তে হবে,
5টা নির্ধারিত টাইমে পড়তে হবে। ফজর 2 রাকাত, এরপরে 4 রাকাত, আবার 4 রাকাত, তারপর 3 রাকাত, তারপর 4 রাকাত ফরজ পড়তে হবে, আগে পরে সুন্নত পড়তে হবে, বেতের পড়তে হবে। আপডেট হয়েছে, আল্লাহ তাআলা আপডেট করছে, আমরা না। তাহলে এই যে সিয়াম যত ইবাদত এগুলি আগে থেকে ছিল, এই বুখারী 3 নম্বর এই হাদিসে এটা প্রমাণ। অন্যান্য ধর্মও দেখবেন যে বিভিন্ন ইবাদতের কথা বলা আছে। ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদু আল্লায়ালিয়া যাওয়াতিল আদাদ ক্বাবলা আন ইয়ানজিয়া ইলা আহলিহি ওয়া ইয়াতাযাওয়াদু লিযালিক। আর সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা ফায়াতাযাওয়াদু লিমিসলিহা। আর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই গুহাতে যেতেন, তখন তিনি কি করতেন? খাবার যতক্ষণ থাকবেন ততক্ষণের জন্য খাবার দাবার পানি তিনি নিয়ে যেতেন। অতএব আবারও প্রমাণিত হলো সন্ন্যাসী ব্রত পালন করা ইসলামে, এটা নবী সাল্লাল্লাহু